তো যেহেতু কাজের বউ আসছে না, মানে আসবে না, এখনও 2 সপ্তাহ আসবে না, অলরেডি 4-5 দিন হয়ে গেছে, 2 সপ্তাহ আসবে না। তো বাড়ির সব কাজ করতে হচ্ছে, সব কাজ মানে ওই তোমার বাসন মাজতে আমার খুব কান্না পায়। আর কার কান্না পায় কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে না একদম বাসন মাজতে, তো ইরিটেটিং। রান্না করো, বাসন মাজো, আবার যেদিন চিকেন উইকেন হয় সেদিন আরও বেশি। আর যেরকম চিকেন হয়েছে আর পোলাও হয়েছে, তো আমি ভাবলাম আমার বর দেখছিল, ম্যাচ দেখছিল, তো আমি ভাবলাম তাহলে ও ম্যাচ দেখছে, শুতে পাবো না, টিভিতে সাউন্ড দিয়ে রেখে দেবে, শুতে দেবে না, তো তাহলে আমি বাসনগুলো মেজে নিই। গান চালিয়ে বাসন মাজছিলাম। এত বদমাস লোক একটা, টিভিটা চুপি চুপি বন্ধ করে, ঠিক আছে, নিজে ঘুমোতে চলে গেছে। আমি তো বুঝতে পারিনি, কিচেনে বাসন মেজেই যাচ্ছি, যে মেজে নিই আজকে, কালকে তাহলে কম প্রেশার থাকবে, এমনিতেও কাল অফিস যাবে, তো এসে তাহলে খাবারের জন্য লেট হবে না। তো আমি বাসন মেজেই যাচ্ছি, যখন সব বাসন মাজা হয়ে গেছে চিকেনের, বেরিয়ে দেখছি উনি অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছেন। কেন না, আমার হচ্ছে কিচেনে গান চলছিল। বলো এবার কতটা মানে স্বার্থপর হতে পারে এই হাজব্যান্ডগুলো। এইবার যখন আমি এসেছি, গা হাত পা সব ধুলাম, পুরো পুরো ঘেমে গেছে, আর আমার এমনিতে একটু ঘাম বেশি দেয়। এবার অতগুলো চিকেনের বাসন ধুলাম, গ্যাস পরিষ্কার করলাম, চিকেনের বলছি, পুরো মানে পরিষ্কার করলাম, কিচেনটা পুরো পরিষ্কার করলাম। তারপর গ্রিন টি নিলাম, তারপর এলাম, এসে স্নান করলাম। তো তারপর এখন উঠে গেছে, গ্রিন টি খাওয়ার আগে উঠে গেছে, এত বদমাস। উঠে বেটুকে নিয়ে এলো, বেটু টিউশনে ছিল। এখন আমি বলছি একটু শুই আমি, এখন বলছে ওর ঘুমানো হয়ে গেছে, এবার ও আবার দেখবে, ম্যাচ দেখবে। আমার কতটা স্বার্থপর হতে পারে হাজব্যান্ডগুলো। আমি যে কাজ করছি, কাজের বউ নেই, কাজ করেই যাও। আর সানডে থাকলে তো বুঝতেই পারছো, সানডে ওদের ছুটি আর আমাদের হচ্ছে এক্সট্রা ডিউটি। পুরো একদম। তোমাদের হাজব্যান্ডগুলো কেরম গো? এরম কি এরম হাজব্যান্ড চিন্তা করো। যখন গেছে মানে দরজাটা বন্ধ করে যখন শুতে গেছে, অ্যাটলিস্ট বলে দিতে পারতো যে তোমার হয়েছে তো যাও, তুমিও শুয়ে পড়ো একটু। ও, আমি গান চালিয়ে বাসন মাজছি, কি আনন্দ ভাই। নিজে গিয়ে শুয়ে পড়েছে, আমাকে বলেইনি। আমি বাসন মেজেই যাচ্ছি গান চালিয়ে, শুনতে পাইনি।